পুলিশ হেফাজতে শেখ শাহজাহান 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বসিরহাট আদালতের। ইডির ওপর হামলার 55 দিন পর ধৃত সন্দেশখালীর বেতাজ বাদশা। ভোর রাতে মিনাখা থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। আজ সকালে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। শেখ শাহজাহানকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ইডির উপর হামলার সেই ঘটনা গত 5ই জানুয়ারি। তারপর কেটে গিয়েছে 55 দিন পর ধৃত সন্দেশখালীর বেতাজ বাদশা। তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশ এবং আজ সকালে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। সেখানে শেখ শাহজাহানকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। 14 দিন পিসি চেয়েছিল পুলিশের তরফ থেকে, সেটা 10 দিন এলা হয়েছে। আর নাজার 8-এ সুন অ্যারেস্টের পেয়ার ছিল, সেটাও এলা হয়েছে। আর যেটা পিসি এলা হয়েছিল সেটা আমরা 41D-তে একটা পিটিশন দিয়েছিলাম, যাতে করে ইন প্রেজেন্স অফ অ্যাডভোকেট তার ইন্টারোগেশনটা হয়, সেটা কোর্ট এলাও করেছে। ওনার বিভিন্ন কিছু রিকভারি থাকার ব্যাপার আছে, কে কি ইনভলভ আছে, এইসব জিনিসগুলো জানার জন্য নিয়েছে। এই যে মাস্টার মাইন্ড যে শেখ শাহজাহান, তাকে আজ গ্রেপ্তার করে কোর্টে তোলা হয় এবং তার জন্য 14 দিন পিসি চাওয়া হয়েছিল, 10 দিন লাইনের কোর্ট অ্যালাউ করেছেন। কোন কেসটা যে 14 দিনের নাজার 9/2024 এই কেসটাতে অ্যালাউ হয়েছে 10 দিনের পিসি। শাহজাহানের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারা। 326 গুরুতর আঘাত, 333 সরকারি কর্মীকে প্রাণঘাতী আঘাত, 353 সরকারি কর্মীর কাজে বাধা, 395 ডাকাতি, 397 ডাকাতির জন্য প্রাণঘাতী হামলা, 307 খুনের চেষ্টা। এরকমই শাহজাহানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা। গ্রেফতার শেখ শাহজাহান এবং তারপর তাকে বহিষ্কার করলো তৃণমূল। 6 বছরের জন্য দল থেকে বহিষ্কারের ঘোষণা করা হলো। সরানো হলো জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকেও। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, শাহজাহানের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ তৃণমূলের। শেখ শাহজাহানকে বহিষ্কার করলো তৃণমূল। 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার। সরানো হলো জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকেও। মুখ বাঁচাতেই পদক্ষেপ, পাল্টা দাবি বিজেপির। 6 বছরের জন্য আমরা পার্টি থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করছি। ওনার যে সরকারি পদ যেটা সামান্য অবশিষ্ট পড়ে আছে, সেটাও আমরা খুব শিগগিরই তার ফেট, বুঝতেই পাচ্ছেন সেই ফেট কোন দিকে যাচ্ছেন, সেটাও আমরা আপনাদের খুব শীঘ্র জানিয়ে দেব। এখন অ্যারেস্ট হোক বা সাসপেন্ড হোক, যাই হচ্ছে, এটা হচ্ছে ফেস সেভিং অ্যাক্টিভিটি, মুখ বাঁচানোর জন্য। এখন প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করছে কেন? গতকাল অবধি তো তারা বলেছিল না, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, কোনো রেপ হয়নি, কিছু হয়নি। শাহজাহান তো একদম নবাব ওখানকার, স্বাধীনতা সংগ্রামী। আজকে তো আমরা দেখলাম হাঁটা চলা, বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হচ্ছে শেখ শাহজাহানকে কেউ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে না, পুলিশগুলোকে বুঝি শেখ শাহজাহান গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে বা ধরে বেঁধে নিয়ে যাচ্ছে। দুর্নীতিতে অভিযুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি তুলে মোদীকে নিশানা করলেন ডেরেক। অভিযোগ প্রমাণে পদক্ষেপ, পাল্টা সুকান্ত মজুমদার। Mr. Modi, we dare you to suspend Narayan Rane. We dare you to suspend Himanta Biswa Sharma. And we dare you to suspend Shubhendu Adhikari. But you won't suspend them because you're not Trinamool Congress. Brij Bhushan is walking around next to my colleagues, that alleged molester. Ajay Teni Mishra is walking around and having coffee in Central Hall. Manipur Chief Minister with blood on his hands, nothing. So this is the great learning today. We do our public service the way we stand by the people, and we take no nonsense, whoever you are. দেখুন, এদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তবে সাসপেন্ড হবে, অভিযোগ তো প্রমাণ হতে হবে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তো আপনি চলুন না গাড়ি নিয়ে, আপনাকে দেখাবো ভেরি, কতগুলো ভেরি দেখবেন, চলুন। মহিলারা ক্যামেরার সামনে বলছে। তা আমরা যখন
বীজভূষণের বিরুদ্ধে অভিযোগ এসেছিল, আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম। তারপরে তো এখনও সে সংস্থাতে নেই, সংস্থা হকি সংস্থা, এই কুস্তি সংস্থার মাথায় তো সে নেই। এবার একটি সাংবিধানিক সংস্থা বা কোনো নির্বাচিত সংস্থা যদি হয়, সেখানে নির্বাচনে যদি কেউ জয়ী হয়, আপনি তো তাকে আটকাতে পারেন না। শাহজাহানকে কেন ইডির হাতে তুলে দিচ্ছেন রাজ্য পুলিশ? আসলে ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচাতেই শাহজাহানকে নিজেদের হেফাজতে রাখতে চাইছে পুলিশ। মন্তব্য বিজেপির জাতীয় মুখপাত্র সুধাংশু দ্বিবেদীর। শাহজাহানকে গ্রেফতার করতে অনীহা ইডির, পাল্টা দাবি ব্রাত্য বসুর। उन्होंने जो ईडी के विषय के ऊपर गिरफ्तारी की रोक हटने के बाद गिरफ्तार किया, तो मैं बहुत साफ पूछना चाहता हूं कि यदि आपने ईडी के विषय पे गिरफ्तार किया है तो पश्चिम बंगाल सरकार उन्हें ईडी को क्यों नहीं सौंप दे रही है? शाहजहां शेख महफूज ठिकाने पर कहीं पर महफूज था और अब उसे दोबारा हिफाजत देने के लिए, ताकि वह ईडी और सीबीआई के द्वारा गिरफ्तार न किया जा सके, वो पश्चिम बंगाल पुलिस की मेहमान नवाजी में चला गया है। শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে পুলিশ তো অ্যারেস্ট করতেই পারে, কিন্তু মহামান্য আদালতের যে রক্ষা কবচ আছে, যে স্টে আছে, সেই স্টেটা যদি উঠে যায় তাহলে সঙ্গে সঙ্গেই অ্যারেস্ট করা সম্ভব। মহামান্য আদালত স্বতঃপ্রণোদিত হয়ে সুমোটো সিদ্ধান্ত নিয়ে জানান যে কোনো স্টে নেই, এবার অ্যারেস্ট করতে পারবে, তাহলে শেখ শাহজাহান এখন ওপেন। কেন্দ্রীয় শক্তিও তাকে অ্যারেস্ট করতে পারে, রাজ্য শক্তিও তাকে অ্যারেস্ট করতে পারে, কিন্তু দেখা গেল কেন্দ্রীয় প্রশাসনের কেন জানি না তাকে অ্যারেস্ট করতে অনীহা। গতকাল মহামান্য আদালতের কাছে গিয়ে তারা বললেন যে অ্যারেস্ট করলে আমরাই করব, তার জন্য কিছু সময় দিন। কেন? আর আজকে রাজ্য পুলিশ রক্ষা কবচ সেটা উঠে গেল, রাজ্য পুলিশ অ্যারেস্ট করলো। শাহজাহান তদন্তে সিবিআই দাবি শুভেন্দু অধিকারীর। কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বিরোধীদের বিব্রত করতে, পাল্টা কাকলি ঘোষ দস্তিদার। want CBI. We want CBI. CBI लाओ, संदेश खाली को जस्टिस न्याय दिलाओ. They want CBI. We want CBI. संदेश खाली want CBI. ইডি হোক বা সিবিআই হোক, দুটোই কেন্দ্রীয় সংস্থা। কেন্দ্রীয় সংস্থাগুলো সারা দেশ জুড়ে ব্যবহৃত হচ্ছে বিরোধী দলকে বিব্রত করতে এবং বিরোধী পক্ষকে মিটিয়ে দিতে দেশের বুক থেকে। সিবিআই আর ইডির কথা বলা হচ্ছে যাতে করে পশ্চিমবাংলায় তাদেরকে লেলিয়ে দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের উপরে, পশ্চিমবাংলার মানুষের উপরে আঘাত হানা যায়। এনারা কিন্তু কোনো সমস্যার সমাধান চান না, এনারা দেশটাকে টুকরো টুকরো করতে চান এবং যেন তেন প্রকারে ক্ষমতায় টিকে থাকতে চান। এফআইআর এর আগেই অভিযোগের ধোঁয়াশা কাটলো, হাইকোর্টে নিরাপদ সর্দারের জামিন বহাল। হাইকোর্টে বসিরহাট পুলিশ সুপারের রিপোর্ট পেশ। এফআইআর এর আগেই অভিযোগের ধোঁয়াশা কাটলো, হাইকোর্টে নিরাপদ সর্দারের জামিন বহাল। হাইকোর্টে বসিরহাট পুলিশ সুপারের রিপোর্ট পেশ করা হয়েছে। হিউম্যান এরর বলে রিপোর্টে উল্লেখ। নিরাপদর বিরুদ্ধে বিরূপ রিপোর্ট নেই বলেই মন্তব্য করলেন বিচারপতি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এফআইআর এর আগেই অভিযোগের ধোঁয়াশা কেটে গেল। হাইকোর্টে জামিন বহাল নিরাপদ সর্দারের। হাইকোর্টে বসিরহাট পুলিশ সুপারের রিপোর্ট পেশ। হিউম্যান এররের বলে রিপোর্ট বলে উল্লেখ। নিরাপদের বিরুদ্ধে বিরূপ রিপোর্ট নেই বলে মন্তব্য বিচারপতির। স্পষ্ট করে বলতে চাই যে এই ভুলটা ছিল অনিচ্ছাকৃত, একটা হিউম্যান এরর। এর মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য, কোনো অভিসন্ধি ছিল না। এবং আমরা যিনি অভিযোগ করেছিলেন তার কল ডিটেলস রেকর্ডস থেকে তার টাওয়ার লোকেশন বা তার সেই সময়ের অবস্থান দেখে আমরা দেখেছি যে সময়ে অভিযোগ দায়ের করা হয়েছে 9:50 সেই সময় সংশ্লিষ্ট অভিযোগকারী সন্দেশখালী থানাতেই ছিলেন। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য সংশ্লিষ্ট অফিসারদের কাছে এসপি একটি বিভাগীয় ব্যাখ্যাও চেয়েছেন। ধরা পড়েই হাইকোর্টে শাহজাহান। হাইকোর্টে পর্যবেক্ষণ নিয়ে আবেদন শেখ শাহজাহানের এবং শাহজাহানের আবেদন ফেরালো হাইকোর্ট। শাহজাহানের কোনো সমবেদনা নেই মন্তব্য প্রধান বিচারপতির। 55 দিন পর গ্রেফতার করা হয়েছে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে।
মিনাখা থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। আর ধরা পড়েই হাইকোর্টে শাহজাহান। হাইকোর্টে পর্যবেক্ষণ নিয়ে আবেদন শেখ শাহজাহানের। শাহজাহানের আবেদন ফিরিয়ে দিল হাইকোর্ট। শাহজাহানের কোনো সমবেদনা নেই মন্তব্য করলেন প্রধান বিচারপতি। আদালতে সওয়াল জবাবের সময় প্রধান বিচারপতি তিনি বলেছেন, আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আপনি ওকালতনামা ফাইল করছেন, মানে ওই ব্যক্তির অর্থাৎ শেখ শাহজাহানের সবকিছু জানতেন। শাহজাহানের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, আগাম জামিনের আবেদন দুদিন আগে খারিজ হয়েছে। নিম্ন আদালতে এখনো 4টি আবেদন বিচারাধীন। গতকাল বুধবার মামলার কথা আমরা জানতাম না, পর্যবেক্ষণ নিয়ে আমাদের কিছু বক্তব্য ছিল। তারপরে প্রধান বিচারপতি তিনি বলেছেন, 43টা মামলাও আছে। আগামী 10 বছর আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে। এই মক্কেলের অনেক কাজ করতে ব্যস্ত থাকতে হবে। 4 থেকে 5 জন জুনিয়র রাখতে হবে। এই ব্যক্তি অর্থাৎ শেখ শাহজাহান, তার জন্য কোনো সমবেদনা নেই। সোমবার আসুন, এমনটাই বলেছেন প্রধান বিচারপতি। শেখ শাহজাহানকে পেতে হাইকোর্টে ইডি। পুলিশ হেফাজতে নথি নষ্টের আশঙ্কা ইডির। রেশন দুর্নীতি মামলায় নথি বিকৃতি ও নষ্টের আশঙ্কা। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন। প্রয়োজনে আগামীকালই শুনানির আর্জি ইডির। প্রধান বিচারপতির সচিবালয়ে আবেদনপত্র পেশ ইডির। আরো একবার জানিয়ে রাখবো দর্শকদের, শাহজাহানকে পেতে এবার হাইকোর্টে ইডি। পুলিশ হেফাজতে নথি নষ্টের আশঙ্কা করছে ইডি। রেশন দুর্নীতি মামলায় নথি বিকৃতি ও নষ্টের আশঙ্কা। প্রয়োজনে আগামীকালই শুনানির আর্জি ইডির। প্রধান বিচারপতির সচিবালয়ে আবেদনপত্র পেশ ইডির। এবার দাদার পাশে ভাই, শেখ শাহজাহানের পাশে ভাই আলমগীর। দোষ প্রমাণে মাথা পেতে নেওয়ার কথা। দোষ প্রমাণ না হলে মানহানির মামলার হুঁশিয়ারি। তার নামে যেসব অভিযোগ বা অ্যালিগেশন গুলো নিয়ে এসছে, নিশ্চয়ই তার জাস্টিফাই হবে। পুলিশ দেখবে, প্রশাসন দেখবে এবং কোর্ট দেখবে। কোর্ট প্রমাণ করুক, যদি সে দোষী হয় অবশ্যই দোষী বলে আমরা পারিবারিকভাবে মেনে নেব। তবে দোষী যদি না হয়, যারা মিথ্যেভাবে যে শ্লীলতাহানি, জমির লিজ না দেওয়া, মিথ্যেভাবে জমি অধিগ্রহণ করা, এই ধরনের অ্যালিগেশন যারা নিয়ে এসছে, আমরা পারিবারিকভাবে যদি এটা তারা প্রমাণ না করাতে পারে, প্রত্যেকের বিরুদ্ধে আমরা মানহানির মামলা করব। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, প্রেমিককে নিয়ে সন্তানকে খুন মায়ের, একসঙ্গে দুজনকে ফাঁসির সাজা আদালতের। মৃত শিশুর মা ও তার প্রেমিককে ফাঁসির সাজা। হাওড়া আদালতের ইতিহাসে একেবারে নজিরবিহীন সাজা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, কি ঘটেছিল, কি দোষ এবং কি শাস্তি? দেখো, অবশ্যই এই রোমহর্ষক ঘটনা, তুমি যেটা বলছিলে তার রোমহর্ষক ঘটনা যেটা ঘটেছিল 2016 সালে। প্রেমিককে সঙ্গে নিয়ে তার 1.5 বছরের সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে এবং 10 থেকে 12 বার তাকে আঘাত করে খুন করে মা ব্যাগে করে পাঠিয়ে দিয়েছিল হাওড়ায়। হায়দ্রাবাদে খুন করে তাকে ফলকনামা এক্সপ্রেসে হাওড়ায় পাঠায়। সেখান থেকে জিআরপি উদ্ধার করে, সেই মামলা রুজু করে পরে হায়দ্রাবাদ থেকে দুজনকে গ্রেফতার করে। তাইন সুলতানা, শিশুটির মা এবং মায়ের যে প্রেমিক ভাল্লুক তাদেরকে আজ হাওড়া আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সন্দীপ চক্রবর্তী তিনি কিন্তু আজ দুজনকে ফাঁসির সাজা ঘোষণা করেন এবং হাওড়া আদালতের ইতিহাসে একেবারেই নজিরবিহীন সাজা। ধন্যবাদ দেবাশিস। ছেলেটিকে তারা
প্রথমে ঘুমের ওষুধ খাওয়ায় এক পাতা, এবং ছেলেটা যখন নিস্তেজ হয়ে পড়ার পরে তাকে প্রচণ্ডভাবে আঘাত করে, গভীর মানে যখন পোস্টমর্টেম রিপোর্ট হয় দেখা যায় 12টিরও বেশি গভীর আঘাতের চিহ্ন। মার্ডার করে ওই হাসিনারই ব্যাগে করে ওটা সেকেন্দ্রাবাদ স্টেশনের ফলকনামা এক্সপ্রেসের বগির তলায় তুলে দেয়। মা যেভাবে তার বাচ্চাকে মারল, এইটুকুনি বাচ্চাকে, সেটা সত্যি মানা যায় না, বিরল ঘটনা। আমার অলরেডি 25 বছর প্র্যাকটিস হয়ে গেল, 25 বছরের মধ্যে আমি শুনিনি কোনো ফাঁসির অর্ডার। আমি এখন শুনতে পাচ্ছি লাস্ট হয়েছে বোধহয় 90-এর দশকে, হয়ে থাকলেও হতে পারে, কিন্তু সেটা আমার জানা নেই।